সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তারপরেও দাওয়াত কবুল করতেছেন না। এর মানে বোঝা গেল আমি আর বড় মানুষ কোনো কথা না, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। এইজন্য হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন 950 বছর, দাওয়াত কবুল করছে কত? 70 থেকে 72 জন মাত্র। তারপর নূহ আলাইহিস সালাম অসহ্য হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ এগুলো সবগুলো বাসায় দাও, সবগুলো কি করে দাও? বাসায় দাও, সবগুলো মেরে ফেলো। দেখেন আমাদের নবী আর নূহ আলাইহিস সালাম অন্য নবীদের মধ্যে তফাৎগুলো দেখেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কষ্ট দিত, গালি দিত, থুতু নিক্ষেপ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন তায়েফের মানুষের মন খুব নরম। তায়েফের মানুষের মন কি? খুব নরম। তারা সহজেই একটা জিনিস বুঝে ফেলায় এবং সেটা মাইনা নেয়। এই এক আশা নিয়ে, ভরসা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা থেকে কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর যখন তায়েফবাসীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যখন দিলেন, এই দাওয়াত দেওয়ার পর তায়েফবাসী বলল যে তোমার অন্য কোনো কথা ছিল না, অন্য ভালো কোনো কথা ছিল না, আমাদের বাপ দাদার একটা ধর্মের মধ্যে ছিল, আমরা সেটার উপরে আছি, তোমার এটা কি নতুন কি শুরু করলাম, কি শুরু করছে, এটা করার জন্য তো দূর থেকে আসছো। তাওয়ার দাওয়াত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো কবুল করলেনই না, বরং তাকে বাহির করে দিলেন এবং তাদের ছোট ছোট বাচ্চাগুলো যে ছিল, যারা খেলাধুলা করতে পারে, একটু বড় টাইপ, মানে স্বাভাবিক টাইপের, যেমন ফুটবল খেলা কতটুকু বয়স হইলে খেলতে পারে, তাদেরকে বলে দিল যে তাকে তোমরা পাথর নিক্ষেপ করতে করতে আমাদের এলাকা থেকে বাহির করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম পাথর নিক্ষেপ করতে শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট পাইলেন, শরীরের রক্ত, মুখে রক্ত, চতুর্দিকে রক্ত বাইর হইতেছে, পাথরের নিক্ষেপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, আপনার সবচেয়ে কষ্টের দিন কোনটা, কষ্টের সময় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তায়েফবাসী যে আমাকে কষ্ট দিয়েছিল ওই দিন আমার খুব বেশি কষ্ট লাগছে, এত আশা নিয়ে গেছিলাম আর তারা আমার সাথে এরকম ব্যবহার করছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, দুইজন ফেরেশতা সহকারে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা আপনার এই কষ্ট দেখতেছেন, আল্লাহ তাআলা আপনার এই দাওয়াতের জন্য এই কষ্ট দেখতেছেন। আল্লাহ তাআলা সাথে আমার দুইটা ফেরেশতা পাঠাইছেন আমার সাথে, বলছে আপনি যা বলেন, এরা যে কষ্ট আপনারে দিছে, যে আপনাকে লাঞ্ছিত করছে, আপনি শুধু অর্ডার দেন, একবার শুধু বলেন এই পাহাড় যে দুইটা আছে, এই পাহাড়গুলো তাদের উপরে দশাই দেওয়া হয়, একবারে নিশ্চিন্ন হয়ে যায়। তাই বলতে কোনো কিছু থাকবে না, তাই বলতে কিচ্ছু থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হ্যাঁ তারা হয়তো বুঝতেছে না, তারা হয়তো বুঝতেছে না, কিন্তু তাদের গর্বে থেকে যারা আসবে তারা হয়তো এক সময় এই দ্বীনের দাওয়াত কবুল করবে, দ্বীনের দাওয়াত কি কবুল করবে। দেখেন আমাদের নবী আর অন্য নবীদের মধ্যে একটু তফাৎ। হযরত নূহ আলাইহিস সালাম নিজে দোয়া করছেন, আল্লাহ এদেরকে দাওয়াত দিতে শেষ হয়ে গেছে, এদেরকে ধ্বংস করে দেন। আর আল্লাহ তাআলা নিজেই চাইতেছেন এই জাতি ধ্বংস করার জন্য, আমার নবীর সাথে বেয়াদবি করছে, আমার নবীকে কষ্ট দিছে, আর আমাদের নবী আল্লাহ তাআলাকে বলতেছেন, না আল্লাহ এই জাতিকে ধ্বংস করেন না। এরা হয়তো বুঝতেছে না, এদের গর্ভ থেকে যারা আসবে তারা হয়তো বুঝবে, তারা হয়তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।